অবশেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে লাগছে পরিবর্তনের ছোঁয়া। পরিসর বাড়ানোর পাশাপাশি ঢাকার পর এখানেও চালু হচ্ছে প্রবাসী লাউঞ্জ। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো ও বিদেশি কার্গো বিমান চলাচলে উদ্যোগের কথা জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। দেশের দ্বিতীয় ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত, যেখান থেকে বিদেশি রুটসহ বিভিন্ন গন্তব্যে বছরে যাতায়াত করে গড়ে প্রায় ১৬ লাখ যাত্রী। তবে ব্যস্ততা বাড়লেও এখনও নানা সমস্যায় এই বিমানবন্দর। তবে দেশে পট পরিবর্তনের পর ঢাকা বিমানবন্দরের মতো এখানেও নানা সংস্কারে নজর দিয়েছে সরকার। কিভাবে সেই কাজ করা যায় তা খতিয়ে দেখতে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের নেতৃত্বে চট্টগ্রামে আসে একটি টিম। নামে আন্তর্জাতিক হলেও মানে পিছিয়ে থাকার পাশাপাশি এই বিমানবন্দর থেকে কয়েক মাসে কমেছে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল। তাই সেবার মান বাড়ানোর পাশাপাশি বিদেশি গন্তব্যে ফ্লাইট চলাচল বাড়ানো এবং কার্গো বিমান অবতরণে পরিকল্পনার কথা জানান সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। আপনারা জানেন চিটাগংয়ের সব হচ্ছে মিডল ইস্ট ওরিয়েন্টেড আমার সমস্ত ট্রাফিক, সেটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে ইউরোপ ওরিয়েন্টেড করতে পারি তখনই চট্টগ্রামের প্রসারটা হবে। আমার এখানে যেরকম ইপিজেড আছে, আমাদের এখানে পোর্ট আছে, সুতরাং এখানে আমাকে ক্যাপিটাল যদি আমি করি বিজনেস ক্যাপিটাল, সেক্ষেত্রে আমাকে মিডল ইস্ট থেকে আরও একটু বাড়াতে হবে। জানুয়ারির ১ তারিখ থেকে আমরা সিলেট বিমানবন্দরে কার্গো অপারেশন শুরু করব, তার পরবর্তীতে আমরা চিটাগং এয়ারপোর্ট থেকে কার্গো অপারেশন শুরু করব। তাহলে আমাদের এই মুভমেন্টটা অনেক ভালো হবে, ডাইনামিজম বাড়বে, কানেক্টিভিটি আপনার বিজনেস এটা বেড়ে যাবে এবং এর সাথে রিলেটেড লোকজনের ব্যবসা বাণিজ্যে অনেক প্রসার হবে। দুইটা এখানে বোর্ডিং ব্রিজ আছে, ৩ নম্বরটা অলরেডি আমরা বানাচ্ছি, যেটা হয়তো খুব শীঘ্রই হয়তো অপারেশনাল হয়ে যাবে। 80% কাজ হয়ে গেছে, সো ওইটা অপারেশন হলে আমরা আরও বেশি বেশি ফ্লাইট নিব। এই বিমানবন্দরে বেশ কিছু অবকাঠামো সুবিধা উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনার কথা জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। আমাদের এখানে প্যারালাল ট্যাক্সিওয়ে করতে হবে, নাহলে লম্বা সময় এয়ারক্রাফট কিন্তু রানওয়েতে থাকে, পৃথিবীর কোনো দেশে থাকে না। তো আমাদের এখানে কিছু জায়গা অধিগ্রহণ করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে 3টা ফেজে এটা করবো। জার্মান একটা কোম্পানি আমাদের এই পুরো পরিকল্পনা করেছে, তারা মাস্টার প্ল্যান রেডি করে ফেলছে। টার্মাকটাকে আমাকে আরেকটু বাড়াতে হবে। ওইদিকে আমাদের কিন্তু জায়গা নেই এখন। কিন্তু ওই যে বললাম যে ডান দিকে দেখেন, যদি আপনার এটা হলো ওয়েস্টার্ন সাইডে যদি দেখেন, কিছু জায়গা কিন্তু আমাকে ওখানে অ্যাকোয়ার করতে হবে। ঢাকার মতো শাহ আমানতেও শীঘ্রই প্রবাসী লাউঞ্জ চালুর কথাও জানান সিভিল এভিয়েশন প্রধান। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।